হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লু স্ট্যাক কি এবং দেখেছে কিভাবে আমরা আমাদের উইন্ডোজ পিসির মধ্যে আমরা ব্লু স্ট্যাক দেখেছে ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি, সেই প্রীতিং বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন এখন আমাদের কাজটা শুরু করি। তাহলে এখন আমরা প্রথমেই জানি যে ব্লু স্ট্যাক কি। তো সেটা জানার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি গুগল থেকে একটু সার্চ দিই, এখানে যদি আমরা লিখি হোয়াট ইজ ব্লু স্ট্যাক লেখা সার্চ দিলাম, বাস দেওয়ার পরে আপনারা যদি এদিকে ডান দিকে আসেন, এই যে ব্লুস্ট্যাক কোম্পানি, আপনারা এখান থেকে ধরেন যে এই যে একটু পড়লে বুঝতে পারবেন। তো কি বলছে, ব্লুস্ট্যাক ইজ অ্যান আমেরিকান টেকনোলজি কোম্পানি নোন ফর দ্য ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ার অ্যান্ড আদার ক্লাউড বেসড ক্রস প্ল্যাটফর্ম প্রোডাক্টস। তাহলে যেখানে কি বলছে, ব্লুস্ট্যাকটা কি একটা আমেরিকান টেকনোলজি কোম্পানি, যেটাকে আপনি ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ার এবং দেখা যাচ্ছে অন্যান্য ক্লাউডের বেসে কি করে আপনার ক্রস প্ল্যাটফর্ম প্রোডাক্ট হিসেবে কাজ করে। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে কি বলছে, দি ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ার অ্যালাউস অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টু রান অন পিসিস রানিং মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড ম্যাক ওএস। তাহলে এখানে কি বলছে যে আপনার ব্লুস্ট্যাকটা কি করে, আপনার একটা অ্যাপ প্লেয়ার, যেটা কি করে আমরা দেখা গেছে অ্যান্ড্রয়েড, দেখা গেছে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে যে অ্যাপসগুলো দেখা গেছে আমরা কি করি, আমরা দেখা গেছে মোবাইল ডিভাইসে মানে অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিতরে যেসব অ্যাপসগুলো আমরা রান করতে পারি, তো সেই অ্যাপসগুলো দেখা গেছে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা আমাদের পিসির মধ্যে দেখা গেছে আমরা ব্লুস্ট্যাক ডাউনলোড ইনস্টল করে ইচ্ছা করলে ওই ধরনের অ্যাপসগুলো দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের পিসি থেকে ইচ্ছা করলে আমরা ডাউনলোড করতে পারি, প্লে করতে পারি। মানে সে মোবাইলে অ্যান্ড্রয়েড আমরা মোবাইলে যে কাজগুলো করতে পারি, সেম কাজগুলো ইচ্ছা করলে আমরা পিসির মধ্যে এই ব্লুস্ট্যাক ডাউনলোড ইনস্টল করে সেই কাজগুলো করতে পারি। তো এই বিষয়গুলো বলছে, সেটা আমাদের দেখা গেছে মাইক্রোসফট উইন্ডোজ অথবা দেখা গেছে আমরা ম্যাক ওএস, এই দুইটার মাধ্যমে দেখা ইচ্ছা করলে আমরা ব্লুস্ট্যাক কি করে আমরা ডাউনলোড ইনস্টল করে ইচ্ছা করলে আমাদের যে মোবাইলের যে বিষয়গুলো, অ্যাপসের বিষয়গুলো, পাশাপাশি গেমসের বিষয়গুলো ইচ্ছা করলে আমরা আমাদের দেখা গেছে পিসিতে ইনস্টল করে সেম কাজটা আমরা করতে পারি ব্লুস্ট্যাকের মাধ্যমে। তো এই বিষয়টা বলছে এখানে। এখন আমরা তো ব্লুস্ট্যাকের বিষয়টাকে সেটা এখান থেকে জানলাম, এখন কিভাবে এটা ডাউনলোড করতে হবে, পাশাপাশি ইনস্টল করতে হবে, এখন আমরা সেই বিষয়গুলো দেখি। তাহলে আমাদের এখান থেকে ডাউনলোড করার জন্য প্রথমে কি করতে হবে, আমরা যদি এখানে লিখি যে ব্লুস্ট্যাক এই যে লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ, আমরা যদি এটা লেখা দেয় যে ব্লুস্ট্যাক লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ, এটা লেখে আমরা এখানে যদি সার্চ দেই, তাহলে ব্লুস্ট্যাকের যে লেটেস্ট ভার্সনের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে বাইর করতে পারবো ইজিলি। তাহলে এখান থেকে ধরেন যে কি আপনার লেটেস্ট ছাড়া যদি আপনারা চান যে ওল্ড ভার্সন ইনস্টল করতে, ডাউনলোড করতে, সেটাও করতে পারবেন। তাহলে এখান থেকে ধরেন আমরা প্রথমে এই যে লিঙ্কটা আছে এটা আমরা এখান থেকে নতুন ট্যাব ওপেন করি, এটা ওপেন করলাম। পাশাপাশি ধরেন যে আমরা এই যে এটা আছে এটা আমরা এখান থেকে এই লিঙ্কটা ওপেন করি। তারপর এই যে নিচে আরো লিঙ্ক দেওয়া আছে, আমরা এটা এখান থেকে ওপেন করি। মানে আমি 2-3টা লিঙ্ক ওপেন করলাম কেন, যে আপনাদের এখান থেকে আছে ব্লুস্ট্যাকের ওল্ড ভার্সন, দেখা গেছে লেটেস্ট ভার্সন, আপনার কোন ভার্সনটা ইনস্টল করবেন, আপনার কোনটা ইনস্টল করতে গেলে দেখা গেছে আপনার দেখা গেছে পিসির কনফিগারেশনটা আপনার কিরকম হতে হবে, র্যাম কিরকম লাগবে, প্রসেসর কিরকম হতে হবে। তো সেই বিষয়গুলো আপনার ধরেন আমি বোঝানোর জন্য আপনার এখানে 3টা লিঙ্ক ওপেন করলাম। তাহলে আমরা বিষয়গুলো একটু দেখি। যেমন আমি প্রথম যে ওপেন করলাম, তো এখানে এটা আমাদের এখানে কি হলো, এটার মধ্যে এখানে দেওয়া আছে আমাদের কি, এই যে এখানে কি করতে পারবো আমরা, এখানে ডাউনলোড ব্লুস্ট্যাক 10 দেখা গেছে একবার লেটেস্ট যে ভার্সনটা আছে বর্তমানে এখন, সেটা একবার লেটেস্ট ভার্সন কোনটা আছে বর্তমানে, ব্লুস্ট্যাক 10 আছে। তো এটার আগের ভার্সনটা কি আছে, ব্লুস্ট্যাক 5 আছে। তাহলে আমরা 5, আর আমাদের যদি কম্পিউটারের কনফিগারেশন দেখা গেছে প্রসেসর, র্যাম, পাশাপাশি কম্পিউটার কনফিগারেশন যদি হাই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 10 ইউজ করতে পারি। কিন্তু যদি আপনার দেখা গেছে আপনার কনফিগারেশন মোটামুটি থাকে তাহলে আপনি 5 ইউজ করতে পারেন। তার সাথে যদি এটা হালকা থাকে তাহলে আপনি 4 ইউজ করতে পারেন। তো কিরকম কনফিগারেশনগুলো, কিরকম র্যাম, দেখা গেছে আমার দেখা গেছে হার্ড ডিস্ক, পাশাপাশি আমাদের ওই প্রসেসরগুলো কিরকম লাগবে সেগুলো একটু জানার জন্য ধরুন আমরা যদি আমাদের পরবর্তী লিঙ্কগুলো যাই, যেগুলো নামকে গেলাম, যেমন এখানে ডাউনলোড দ্য নিউ ব্লুস্ট্যাক 5, এটা দেখা গেছে আমাদের এই 5টা আমরা যদি ডাউনলোড ইনস্টল করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি লাগবে, উইন্ডোজ 7, 8, 10 এর জন্য আমাদের এখানে কি কি বিষয়গুলো লাগবে একটু আমরা নিজ দিকে আসি। তো এই যে বিষয়গুলো আপনি একটু পড়বেন, পড়ার পরে ধরুন আমরা একটু নিজ দিকে আসি, আসার পরে ধরুন এই যে লেখা আছে ব্লুস্ট্যাক 5 সিস্টেম রিকোয়ারমেন্ট। তাই ব্লুস্ট্যাক 5 এর জন্য আমাদের সিস্টেমের যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেগুলো কি, এই যে এখান থেকে একটু দেখে নেবেন। তো মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট কি, তাই আমাদের অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম হইতে হবে উইন্ডোজ 7 অ্যান্ড অ্যাবভ, তাহলে 7 লাগবে, এর উপরে হলে মানে আমাদের হবে। তারপরে প্রসেসর কি লাগবে, ইন্টেল অথবা AMD প্রসেসর। র্যাম কতটুকু লাগবে, মিনিমাম কত, 4GB র্যাম লাগবে। তাহলে এইচডিডি দেখা গেছে আমার কতটুকু লাগবে, যে 5GB ফ্রি ডিস্ক স্পেস। তারপরে কি অ্যাডমিনিস্ট্রেটর অন পিসি, এই যে বিষয়গুলো দেখবেন। তারপরে এই যে গ্রাফিক্স ড্রাইভার কিরকম লাগবে, চিপসেট ভেন্ডর, এই বিষয়গুলো দেখে নেবেন। তারপরে উইন্ডোজ 10 এর জন্য কি লাগবে, এই যে বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। সেম ভাবে এখন এটা আমরা দেখছি কিসের জন্য, এখানে ব্লুস্ট্যাক 5 এর জন্য। এখন আমরা যদি এই লিঙ্কে আসি, আসার পর এটা কি, দেন ব্লুস্ট্যাক 4 এর জন্য। তো 4 এর জন্য আমরা যদি নিজ দিকে আসি কি রিকোয়ারমেন্ট লাগবে, তো রিকোয়ারমেন্টগুলো এই যে লেখা আছে এখানে, আপনার এখান থেকে বিষয়গুলো সেম বিষয়গুলো 4 এর জন্য কি লাগবে এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে উইন্ডোজ 7
আমরা যদি নিজ দিকে আসি, উইন্ডোজ 10 এর জন্য কি কি বিষয় লাগবে এখান থেকে দেখে নেবেন। দেখলে তবে আপনি যদি আপনার পিসির কনফিগারেশন ওইরকম থাকে তাহলে আপনি 4, 5 কিংবা যদি আপনার আরো কনফিগারেশন আরো হাই থাকে ভালো থাকে তাহলে আপনি 10 ইনস্টল করতে পারেন। তো এগুলো আপনার কনফিগারেশন পিসের দেখা বুঝে তারপর আপনি সেগুলো ইনস্টল করবেন। যেমন যে র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, তো এখানে যেগুলো বলছে এগুলো আপনার কনফিগারেশন আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ আছে কিনা সেগুলো আপনি দেখে নেবেন, জেনে নেবেন। তারপরে আপনি সেটা আপনার 4, 5 বা 10 আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইনস্টল করতে পারেন। তো আপনি 4 দিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি মনে 4 ছাড়া যদি মনে করেন আপনার এখানে যে 4 যেটা বলছে, তো 4 দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। কিন্তু 4 এর চাইতে যদি আমরা এখান থেকে 5 নেই তাহলে দেখা গেছে এর চেয়ে একটু বেশি কিছু পাওয়া যাবে, কারণ যেহেতু এখানে আপগ্রেড করেছে। তাহলে আপনি যদি 10 দেন তাহলে আরো লেটেস্ট কিছু পাওয়া যাবে। কিন্তু যত লেটেস্ট নেবেন তত আপনার পিসির কনফিগারেশন আপনার যদি ভালো হয় সেটা আপনার জন্য কি সার্ভিসটা ভালো হবে। কিন্তু আপনি নিলেন আপগ্রেড কিন্তু আপনার পিসির কনফিগারেশন ভালো না, তাহলে তো হবে না। তো আপনার সবকিছু একটা অ্যাডজাস্টিং থাকতে হবে। যাই হোক, আমরা এখানে বিষয়গুলো দেখলাম যে কি কি বিষয় লাগবে। কিন্তু এখন ধরেন আপনার এখান থেকে ধরেন যে 5 আপনার অথবা 4 আপনার যেটা এখান থেকে ডাউনলোড করেন না কেন, এখান থেকে কি কি বিষয়গুলো ধরন হবে, এই যে এখানে ধরুন একটা কি দেখাই দিচ্ছে আপনার ডাউনলোড, এই যে ব্লুস্টিক ক্লিক করার পরে এখানে আপনার কি কি বিষয়গুলো এই যে আসবে, এই যে এরকম অপশন আসবে। তারপর দেখা গেছে আপনি নিজ দিকে গেলে তারপরে আপনার দেখা গেছে এই যে কোথায় যাইতে হবে, এই যে এখানে কোথায় যাইতে হবে এখানে বিষয়গুলো দেখা দিচ্ছে। এই যে ইনস্টল নাও ক্লিক করলে তারপরে দেখা গেছে আপনার কোথায় কি হবে সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ একটা দেখাই দিচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা দেখলে যে এরকম আসবে, তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন একটু সময় নিয়ে। তো এখান থেকে মনে করেন যে আপনারা এই বিষয়গুলো এই যে 4, 5 যেটাই করেন এটা দেখে নেবেন। বাস দেখার পরে এখন ধরেন যদি আমরা কি করতে চাই, এখান থেকে ধরেন আমরা ডাউনলোড করতে গেলে এই যে ধরেন এখানে দেখা আছে ডাউনলোড ব্লুস্ট্যাক। আমরা যে 4 করতে গেলে ইচ্ছা করলে ধরেন এই যে 4 যেটা আছে এই যে এখানে ডাউনলোড ব্লুস্ট্যাক দিলে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। সেম ভাবে আমরা যদি 5 এ যাই তাহলে 5 এরটা ধরেন আমরা যে এখান থেকে গেলে এই যে 5 যেটা আছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আবার যে আমরা যেটা এই যে আরেকটা লিঙ্ক যেটা করছি যেটার মধ্যে এখানে কি আছে আমাদের এই যে 10 আর 5 দেওয়া আছে, ইচ্ছা করলে আমরা এখান থেকে করতে পারবো। তাহলে এখান থেকে আপনি 10, 5 এর জন্য এই যে নিচ থেকে বিষয়গুলো দেখবেন যেখানে কি কি বিষয়গুলো লাগবে, এগুলো সমস্ত বিষয়গুলো আপনি একটু পড়লেই বিষয়গুলো বুঝতে পারবেন যেখানে কি কি বিষয়গুলো লাগবে, কি বিষয়গুলো বলছে এখানে 10 এর জন্য, 5 এর জন্য এখানে দেওয়া আছে। আপনার বাস বিষয়গুলো একটু দেখে নেবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা ডাউনলোড করার কাজটা শুরু করি। তাহলে ডাউনলোডের কাজটা বলছি আমরা এই যে এখানে দেওয়া আছে এখান থেকে করতে পারি, 5 এর জন্য 4 এরটা এখান থেকে করতে পারি, কিন্তু আপনার 5 এর পাশাপাশি 10 এরটা আমরা এখান থেকে করতে পারি। তাহলে আমরা ধরুন 4 পাশাপাশি 10 আমরা দুইটার একটা করবো না, আমরা করবো কোনটা 5 এরটা করবো। তাহলে আপনি 5 এরটা করতে পারলে আপনি 4 এরটা ইজিলি করতে পারবেন। পাশাপাশি আপনি যদি 5 জানা থাকে তাহলে আপনারটা ধরেন যে ইচ্ছা করলে আপনার পিসির বলছি কনফিগারেশন ভালো থাকলে আপনি 10 ইজিলি করতে পারবেন। মানে আমি একটা করতে পারলে আরেকটা করতে পারবেন, মানে জিনিসগুলো সিমিলারিটি জাস্ট একটু মনে করেন আপগ্রেড করছে আর কিছু না। আচ্ছা যাই হোক, এখন আমরা 5 এর যেটা আছে এটা আমরা ডাউনলোড করা শুরু করি। তাহলে এখন ধরুন যে কি এখানে আমরা তাহলে এখন করার জন্য কি করতে হবে, এই যে ডাউনলোড ব্লুস্ট্যাক 5 আমরা এই যেখানে দেখা আছে এখানে ক্লিক করব। ডাউনলোড ব্লুস্ট্যাক 5 আমরা এখানে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে আমাদের এখানে কি এই যে আমাদের একটা ফাইল চলে আসছে এখানে exe ফাইল। তাহলে এটা আমাদের এখানে কি দিতেছে আমাদের ডাউনলোড করার ফাইলটা চলে আসলো। তাহলে আস্তে আস্তে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে ফাইলে ক্লিক করতে পারি, অথবা আমরা যে এই দিকে আসার পরে এই যে লেখা আছে শো অল, আমরা শো অলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের এই যে ডাউনলোডটা এখান থেকে আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। বাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা কি করবো, যে শো ইন ফোল্ডারে ক্লিক করে ঢুকতে পারি আমাদের যে ফোল্ডারে ডাউনলোড হলো, অথবা আমরা এখানে ক্লিক করে সরাসরি আমরা আমাদের ইয়ে থেকে আমরা কি করতে পারি এই ফাইলটা ওপেন করতে পারি। তাই আমরা ফোল্ডারে ঢুকি, শো ইন ফোল্ডারে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমাদের এই ফোল্ডারটা কোথায় এটা এসে ডাউনলোড হয়েছে, এটা আমাদের এই ফাইলটা। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এখানে লোকেশন দেওয়া আছে আমাদের ডাউনলোড ফোল্ডারে। তাহলে এখন আমরা এই যে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে আমাদের ফাইলটা দেখতে পারি। এই যে ডাউনলোড ফোল্ডার আমাদের এই যে ব্লুস্ট্যাক আমাদের এখানে ডাউনলোডকৃত ফাইলটা চলে আসছে। বাস আসার পরে এখন আমরা কি করবো, আমাদের পরবর্তী কাজগুলো দেখা গেছে এখান থেকে আমরা কি করবো, এটা ইনস্টল করবো। আমরা ব্লুস্ট্যাকটাকে ইনস্টল করবো। তো ইনস্টল করার জন্য এখান থেকে আমরা দেখা গেছে কি করবো, এই ফাইলের উপরে ক্লিক করে দেখা গেছে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপ দিয়ে আমরা কি করতে পারি, রান করতে পারি। অথবা দেখা গেছে এখানে আমরা ফাইলে আমরা কি করতে পারি, মাউস দিয়ে ডাবল ক্লিক করে আমরা রান করতে পারি। তাহলে একবার আপনি করলে হবে। তাহলে আমরা এখানে ফাইলের উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখন আমরা কোথায় যাব, এখানে যে রান লেখা আছে আমরা রানে ক্লিক করবো। বাস এখানে রানে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের পরবর্তী অপশনগুলো চলে আসবে এখনই। বাস এখন রানে ক্লিক করার পরে এই যে ব্লুস্ট্যাক ইনস্টলার, তাহলে ব্লুস্ট্যাক ইনস্টল করার অপশন চলে আসছে। এখানে এরকম আসলে আপনারা কি করবেন, আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করব। বাস এখানে ইয়েসে ক্লিক করার পরে এই যে এখানে ধরেন যে আমাদের কাছে কি চলে আসছে, এই যে ব্লুস্ট্যাক ইনস্টল নাও। তাহলে আমরা এখান থেকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য এখানে দেখা গেছে আপনারা কি করতে পারেন, এখন যদি আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করি তাহলে কি করবে, এখান থেকে দেখা গেছে যে বাই ডিফল্ট যে লোকেশন আছে সেটা কিন্তু সে এখানে কি করবে, তো নিয়ে দেখা গেছে কি করবে, ইনস্টল করবে। কিন্তু ইচ্ছা করলে আমরা কাস্টম ইনস্টল করতে পারি। কিরকম, আমরা যদি কাস্টম ইনস্টলেশন এখানে ক্লিক করি,
ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে বাই ডিফল্ট সি প্রোগ্রাম ফাইলস, তারপরে যে ব্লুস্ট্যাকের যে ফাইলটা আমাদের সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস ফোল্ডারের ভিতরে এটা ইনস্টল হবে। কিন্তু আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা এই যে চেঞ্জ ফোল্ডারে যে আমরা ফোল্ডারটা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, মানে লোকেশনটা চেঞ্জ করতে পারি। কিভাবে? এই যে আমরা চেঞ্জ ফোল্ডারে ক্লিক করলাম, করার পর আপনার দেখা গেছে এখানে যে সি প্রোগ্রাম ফাইলস বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো ড্রাইভে দেখা দেন যে আমরা অন্য কোনো ড্রাইভে অন্য কোনো ফোল্ডারে করবো, সেই ইচ্ছাগুলো আপনি এখান থেকে দেখাইতে পারেন, অথবা মেক নিউ ফোল্ডার তৈরি করে দেখাইতে পারেন। অপশনগুলো দেওয়া আছে এখানে। তাহলে আমরা যেটা আছে এখানে রাখবো, ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে স্পেস রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের এখানে কতটুকু স্পেস লাগবে, এই ধরনের এখানে কতটুকু আপনার দেখা গেছে এখানে স্পেস লাগবে, আপনার মেমোরি লাগবে কতটুকু, স্পেস অ্যাভেলেবল কতটুকু লাগবে, এই যেখানে দেওয়া আছে দেখে নেবেন। আচ্ছা যাই হোক, এখন ধরুন আমরা কি করবো, আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা যে অবস্থা আছে এখানে আমরা কি করবো, এটাকে ইনস্টল করবো। তাহলে আমরা ইনস্টল নাও অপশন এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমাদের এখানে এই যে ডাউনলোডিং আমাদের এখানে শুরু হয়ে গেছে। তাহলে এখানে ধরুন আমাদের একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। এটা এখানে দেখতে পারবেন যে আপনার এখানে দেখা গেছে আপনার কতটুকু দেখা গেছে আপনার ডাউনলোড হয়েছে, আপনার কতটুকু মেমোরি, তারপরে কত মিনিট সময় লাগবে, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন নিচে। তারপরে এখানে ধরুন আমাদের একটু সময় লাগবে ডাউনলোড হইতে, আপনারা একটু ওয়েট করতে হবে। এখন ধরুন এই যে উপরে যে বিষয়গুলো আমরা এগুলো ধরুন মিনিমাইজ করে রাখি, এটা এখান থেকে ডাউনলোডিং হইতে আছে। এখন ধরুন আমরা এটা মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করে রাখলাম। বাস এখানে আমাদের কাজ চলতেছে। এখন সময় নেবেন, সময় না ধরুন আপনার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, যেখানে টোটাল ডাউনলোড ইনস্টলিং এর বিষয়গুলো কিভাবে হয়। আপনি একটা সময় নিয়ে ধরুন আপনার বিষয়গুলো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে ধরুন আপনারা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। বাস এখানে আমাদের কত ধরুন 85% হয়ে গেল। বাস আর এখানে আমাদের একটু সময় লাগবে। আর এই যে কত মেগাবাইট হইলো দেখা গেছে এখানে, তারপরে কত মিনিট, এই যে কতক্ষণ সময় লাগবে, তো এই বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে 98%, 100% প্রায় হয়ে গেছে। তারপর ধরেন এখন আমাদের 100% হওয়ার পরে আবার ধরেন যে শুরু হয়ে গেছে ডাউনলোডিং। দেখা গেছে এখন ওনাদের যে ফাইলগুলো আছে সেগুলো ধরেন যে আপনার মানে স্টেপ বাই স্টেপ ডাউনলোড হইতে আছে, যতক্ষণ পর্যন্ত দেখা গেছে যে ব্লুস্ট্যাকের যে ফাইলগুলো আছে সমস্ত ফাইলগুলো সে সিরিয়ালে ডাউনলোড করতে আছে একের পরে একে। এখন তার মতো করে ডাউনলোড হবে। বাস এটা আমরা ডাউনলোডিং আমরা দেওয়ার পরে ধরেন যে ইনস্টল করার পরে ধরেন যে আস্তে আস্তে করে ডাউনলোডিং এর বিষয়গুলো সে তার নিজের মতো করে করবে। তো এখান থেকে ধরেন আমাদের ইচ্ছে করলো কোনো দ্রুত যাওয়ার কোনো স্কোপ নাই, এখান থেকে তার নিজের মতো করে সে কাজ করতে আছে। আমাদের একটু সময় ওয়েট করতে হবে মানে কমপ্লিট কাজটা করার জন্য। আমাদের ধরুন অলরেডি কিন্তু যে ডেস্কটপের মধ্যে একটা ফাইল চলে আসছে, এই যে ব্লুস্ট্যাক, এই যে ব্লুস্ট্যাক এক্স লেখা একটা ফাইল চলে আসছে এখানে। আমাদের এখানে 54% এর মতো হয়ে গেল। তারপর এখানে যে ধরেন আপনার কতটুকু 420 MBর মতো হইতে হবে, এখানে এতটুকু হয়েছে, কতক্ষণ সময় লেফট আছে সেই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর যাই হোক আমাদের আরও সময় ওয়েট করতে হবে এখানে মানে হওয়ার পরে দেখা গেছে আমাদের স্টেপ বাই স্টেপ মানে আমরা তো এখানে ইনস্টল নাও দেওয়ার পরে ডাউনলোডিং মানে যে কাজগুলো মানে দেখা করা দরকার সে নিজে নিজে কাজগুলো করতেছে। বাস আমাদের এখানে কিছু মানে এখানে আমাদের কোনো কাজ করার নেই, মানে তার নিজের মতো করে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে মানে টোটাল কাজটা সে কমপ্লিট করবে তার নিজের মতো করে। 93% মতো হয়ে গেল, আর একটু সময় আমাদের ওয়েট করতে হবে। আমাদের এখানে 100% হয়ে গেল। এখন 100% হওয়ার পরে আমাদের এখানে অটোমেটিক্যালি নেক্সট স্টেপগুলো চলে আসবে, আমাদের একটু ওয়েট করি। এখানে আবার এই যে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এখন দেখছে তার যে জিনিসগুলো ডাউনলোড করা দরকার তো দেখা গেছে এটা ইনস্টল করার জন্য কমপ্লিটলি, তো সেই জিনিসগুলো অটোমেটিক্যালি কি করবে দেখা গেছে এই ব্লুস্ট্যাক দেখা গেছে অনলাইন থেকে অটোমেটিক তার নিজের মতো করে ডাউনলোডিং করে ইনস্টল করবে। মানে এটা দেখা গেছে এখানে আমরা দেওয়ার পর থেকে অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে, মানে এখানে আমাদের কোনো কিছু করার নেই। এখানে তার মতো করে যেটা করা দরকার ডাউনলোডিং ইনস্টল করার জন্য সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ করতে থাকবে, আমাদেরকে মানে ওয়েট করতে হবে।
বাস আমাদের কি হয়ে গেল, আমাদের এখান থেকে ডাউনলোডিং পাশাপাশি ইনস্টলের বিষয়গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এখানে কি চলে আসছে, চেকিং সিস্টেম রিকোয়ারমেন্ট। তাহলে এখন আমাদেরকে সিস্টেমের যে রিকোয়ারমেন্টগুলো যেগুলো আছে আমাদের এই সিস্টেমের মধ্যে যে বিষয়গুলো আছে, আমাদের র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, মানে সমস্ত বিষয়গুলো ওকে আছে কিনা, তো সেই বিষয়গুলো এখান থেকে মানে চেকিং করতেছে। যে এখন চেকিং করবে, চেকিং করার পরে আস্তে আস্তে করে ফাইনালি আমাদের এখানে কি হয়ে যাবে, ইনস্টল, ডাউনলোডিং সব কিছু কমপ্লিট হয়ে যাবে। বাস এখানে ধরুন যে আমাদের এই যে সিস্টেম, এখানে যে ফাইনালাইজিং পোস্ট ইনস্টলেশন স্টেপ, তার মধ্যে দেখা গেছে আমাদের এটা মানে যখন হইতেছিল তখন এখানে দেখা গেছে আমাদের এই যে আরও ধরুন ফাইল চলে আসছে ব্লুস্ট্যাক 5-এর, এই যে আরও 2টা ফাইল চলে আসছে আমাদের ডেস্কটপের মধ্যে। আগে একটা, এখন 2টা 3টা ফাইল চলে আসছে। আস্তে আস্তে আমাদের কাজ মনে করেন যে শেষ পর্যায়ে আসতেছে, আর আমাদের ফাইলও এখনো বাড়তেছে। দেখ আমরা একটু সময় ওয়েট করি। আমার ফিনিশিং পোস্ট ইনস্টলেশন স্টেপে 85% হয়ে গেল। ফিনিশিং পোস্ট ইনস্টলেশন স্টেপ আমাদের এখানে 99% হয়ে গেল। বাস এখানে আমাদের কি 100% হয়ে গেল। 100% হওয়ার পর এখন পরে কি স্টার্টিং ব্লুস্ট্যাক প্লিজ ওয়েট। তাহলে দেখা গেছে স্টার্টিং ব্লুস্ট্যাক প্লিজ ওয়েট, আমাদের ওয়েট করতে বলছে, তো আমরা ওয়েট করি। এখনো কাজ চলতেছে এখনো। বাস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। আমাদের ডাউনলোডিং, ইনস্টলিং, আমাদের সমস্ত কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমাদের কাছে কি এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে আমাদের এই যে ব্লুস্ট্যাকের আমাদের এই যে ইন্টারফেসগুলো চলে আসছে, তো এখান থেকে এই যে প্লে স্টোর, তারপরে যে গেম সেন্টার, সিস্টেম অ্যাপস, তারপরে এই যে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, তারপরে যে ডান পাশে এই যে আরও যে বিষয়গুলো দেওয়া আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কী করবো, আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনার সাথে কী করবো, আমি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো। তো এখন আমাদের আজকের ভিডিও যেটা আমরা এখানে কি দেখলাম, যে আমাদের ব্লুস্ট্যাক কি, পাশাপাশি ব্লুস্ট্যাক দেখা গেছে আমরা কীভাবে ডাউনলোডিং পাশাপাশি ইনস্টলেশন করতে পারি, সেই প্রীতিক বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে আমাদের বলছি পরবর্তী ভিডিওতে আমরা যে এই যে বিষয়গুলো উপর আছে, পাশাপাশি এই যে এই বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হোয়াট ইজ ব্লুস্ট্যাক অ্যান্ড ডাউনলোড অ্যান্ড ইনস্টলিং ব্লুস্ট্যাক অন উইন্ডোজ পিসি, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।